কারফিউ আর সাধারণ ছুটিতে ক্ষতির মুখে অর্থনীতি। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে প্রতিদিন পোশাক খাতে প্রায় ১৬০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এ কারণে এবছরও রপ্তানি প্রবৃদ্ধির প্রত্যাশা পূরণ হবে না বলে আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। দেশের প্রধান রপ্তানি খাত রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক। চলমান কারফিউ আর সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে এ খাতের উৎপাদন। এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে রপ্তানিও কমছে তৈরি পোশাক খাতে। বিজিএমইএ বলছে চলমান সহিংসতায় আন্তর্জাতিক বাজারে সংকটে দেশের ভাবমূর্তি। এছাড়া প্রতিদিন অর্থনৈতিক ক্ষতিতেও পোশাক খাত। আমাদের কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় ১৬০০ কোটি টাকা। তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের প্রতি যে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতার ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের ভাবমূর্তি যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার টাকার অঙ্কে প্রকাশ করা কঠিন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন উৎপাদন ব্যাহত হয়, রপ্তানির নেতিবাচক ধারায় থাকবে পোশাক খাত। ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য যে নতুন বাজার, সেখানে একটা ভালো এক্সপোর্টের কথা ভাবতে পারি এবং প্রবৃদ্ধির কথা ভাবতে পারি। মার্কেটের যে নেগেটিভ ট্রেন্ডস, আমি বলবো নির্বাচন কি কয়েক মাস পূর্ববর্তী থেকে এখন পর্যন্ত সেই কমার যে ধারাটা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। অর্থনীতি ইতিবাচক ধারায় ফেরাতে দ্রুতই সমস্যা সমাধানের তাগিদতার। সেই টানাপোড়ানটা কিন্তু স্টিল রয়েছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।